লাভ হবে না। আর যে লোকটা দিলে ঈমান আছে ওকে দুটা চারটা কথা বললি সে ধরে নেবে। মা বোনদেরকে একটা উদাহরণ দিই, মা বোনদেরকে, মেয়ে মানুষদেরকে মেয়ের মতো করে উদাহরণ দিচ্ছি, কান করে শোনেন। আপনারা চুলহা বলেন না আখা বলেন? আখা চুলহা যাই হোক, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ে মুমিন আর একটা মেয়ে মুমিন নয়, এদের পার্থক্য কেমন? দুইটা চুলাকে একসঙ্গে জ্বালিয়ে দেন, দুইটা আখাকে একসঙ্গে জ্বালিয়ে দেন, আর জ্বালানোর পর দুইটাতে দুইটা হাঁড়ি চাপিয়ে দেন, একটাতে 1 লিটার দুধ দেন আর একটাতে 1 লিটার পানি দেন। যেটা পানি রাখা হাঁড়ি, ওই পানির হাঁড়িটা ফুটতে ফুটতে পানিটা শেষ হয়ে যাবে, উপর দিকে উঠতে পারবে না। আর দুধ এমন একটা জিনিস, ওর পাছাতে তাপ লাগলে উপর দিকে উঠবে। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদেরকে আয়াত শোনানো হয় তাদের ঈমান বাড়তে থাকে। তার মানে মুমিন যারা হবে তাদের ঈমান তত্তর করে উপর দিকে উঠবে। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তারা মানুষকে তাওয়াক্কুল করবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবনকে কাটাবে। যেদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা চলে গেলেন, বিছানাতে যাকে শুইয়ে দিয়েছিলেন তিনি কে? হযরতে আলী। আলীকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর ঢাকা দিয়ে আল্লাহর নবী বললেন, আলী রে, এই মালগুলো তোমাকে দায়িত্ব দিলাম, এটা বিধবা এতিমের মাল, ঠিক ঠিক তুমি পৌঁছে দিও, তারপরে মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। এই বলে আল্লাহর নবী চলে গেলেন মদিনা। এবার মদিনাবাসীরা অপেক্ষা করছে যে হযরতে আলী যখন আমাদের কাছে আসবে তো আলীকে জিজ্ঞেস করবে, রে ভাই আলী, তুমি বলো যে আল্লাহর নবী যখন বিছানায় শুয়ে দিয়ে তোমাকে চলে এলো তো কাফেররা কি কি কাজ করেছে? হযরতে আলীকে যখন প্রশ্ন করলো, হযরত আলী বলছেন, আমি বিছানায় শুয়েছি তো ঘুমিয়ে গেলাম। সাহাবীরা বলছেন, তা কি করে হয়? ঘুম কেমন করে আসে? চারিদিকে তলোয়ার ভুজালি ঘুরছে, আর এই অবস্থায় ঘুম কেন করে আসবে? হযরতে আলী বলছেন, আমাকে নবীজি বললেন আমার বিছানায় আমার চাদর উড়ে আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমি মদিনায় যাচ্ছি, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। যখনই নবীজি বলেছেন তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে, তখন আমি বুঝে নিয়েছি মদিনা না যাওয়া পর্যন্ত আমার মওত হবে না। তাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি ঘুমিয়ে গেলাম। বন্ধুরা আমার, মুমিনের 3 নম্বরে গুণ হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তাহলে 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে হচ্ছে মুমিনের গুণ হচ্ছে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, যে হালাতেই থাকো না কেন। মুমিন আযান শুনলে মসজিদে হাজিরি দেবে, মুমিন কোনদিন বেনামাজি হবে না। 4 নম্বর হলো, 5 নম্বরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যেখানে কালেকশন চলবে, দ্বীনকে বাঁচানোর জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, তাবলীগের জন্য, জালসার জন্য, যেখানে অর্থের টাকার দরকার পড়বে মুমিনকে ওই জায়গায় দেখা যাবে সে নিজের মালকে দিয়ে সাহায্য করবে। তো আমার আল্লাহ বলছেন মুমিনের হচ্ছে 5টা গুণ। যখন আল্লাহর কথা শুনবে আল্লাহর ভয়ে ওর দিল কাঁপবে, যখন সে আয়াত শুনবে তো ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, আযান শুনলে নামাজ পড়বে, আর যেখানে দানের ময়দান চলবে ওই জায়গাতেই মুমিন নিজে প্রাণ খুলে দান করবে। মুমিনের 5টা গুণ। মুমিনের 5টা গুণ বলে দিলাম, আর 5-7 মিনিট কারণ মুকার রয়ে গেছে। তাহলে মুমিনের 5টা গুণ
তো আল্লাহকে একটা সার্টিফিকেট দেবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। প্রাইস কিনতে কি খালি বলে দিচ্ছি যে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক নম্বর প্রাইজ হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। আল্লাহ তাকে এত সম্মানী করে দেবেন, পৃথিবীর বুকে সে সম্মানের জায়গা পাবে। আপনার যে এখানে বসেছেন, এই মজলিসটা জুয়ার মসজিদ নয়, এটা তাসের মজলিস নয়, এটা মেলা নয়, এটা লুডুর মজলিস নয়, এটা গনহার মজলিস নয়, এটা নেকির মজলিস। এই মজলিসে আপনারা এসেছেন এটা ভুল ধারণা, আপনাকে আল্লাহ এনেছে এটাই ঠিক কথা। তার মানে আপনার মতো কত মানুষ বাড়িতে শুয়ে আছে, রোডে ঘুরছে, তারা পাঁপড় খেতে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দিলে এহসাস নাই। আমার আল্লাহ বলছে, যাকে আমি ভালোবাসি তাকে নিয়ে এসে আমার মজলিসে ধৈর্য ধরে বসিয়ে দিই, এটা আমার দেওয়া নগদ প্রাইজ। তাই আমার আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। আর দুই নম্বরে ওয়া মাগফিরাতু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের গুনাহগুলিকে মাফ করবেন, ক্ষমা করবেন, এদেরকে সুন্দরভাবে গুনাহ থেকে বাড়ি করে দেবেন, সমস্ত গুনাহগুলোকে মাফ করে পরিষ্কার করে দেবেন। আলা মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর পৃথিবীর বুকে এদেরকে সম্মানের রুজি খাবে, এরা সম্মানের রুজি খাবে, এদেরকে কেউ কষ্ট দিতে পারবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের দাবিদার তিনজন, পৃথিবীর বুকে তিনজন ইজ্জতের দাবিদার রয়েছে, এরা ইজ্জত পাবে। সেই তিনজনকে আল্লাহ, রাসূল এবং মুমিন। এই মুমিন হতে গেলে ইজ্জত পাওয়া যাবে। বন্ধুরে, খবরদার মোদিকে আর কোনদিন অমিত শাহকে দোষ দেবেন না। মুসলমান, তুমি নিজে ভুল করেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাগলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ ওয়াদা করেছে মুমিনদের সঙ্গে, হে মুমিনের দল, তোমরা 100-তে 100 মসজিদে ঢুকে যাও, সারা পৃথিবীর হুকুমতটা তোমাদের হাতে দিয়ে দেবা। মুমিন, তুমি নিজের আমলের কারণে মার খেতো, কাগজ নিয়ে কম্পিউটারের কাছে যেতে হবে না, বরং উজু করে মসজিদ ঢুকে যা, সব কুটকুটি শেষ করে দিব আমি আল্লাহ। কিন্তু আসল কাজটাই আমরা করছি না। কাগজ নিয়ে যত দৌড়ছি, এত আমরা মসজিদে যেতে চাইছি না, এত আমাদের মসজিদের প্রতি মহব্বত নাই। আল্লাহ বলছে, শোন, তোদেরকে আমি ইজ্জত দিব, সম্মান দিব। আর কি বলছেন সূরা সফের? সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন, وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। হে মুমিনের দল, যখন তোমরা 100% আমার দিনে চলে আসবে, তখন আল্লাহ সাহায্য দেখতে পাবে, আর আল্লাহ মদদ করলে তখন পৃথিবী তোমাদের হাতে চলে আসবে। মুমিনের অনেক গুণ আছে। এবার হাদিসটা খালি 3 মিনিট বলে ছেড়ে দেব, 3টে মিনিট লিখি হাদিসটা। আল্লাহ রাসূল কি বলছেন? আদ-দুনিয়া ওয়াসিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। জেলের আসামি যেমন কষ্ট করে থাকে, মুমিন ওইভাবে কষ্ট করে দুনিয়াটা কাটিয়ে নেবে। কোনো টেনশন করবে, বহু রকম চিন্তা ভাবনার মধ্যে কাটবে, আর জান্নাতের মতো কাফের বেঈমানেরা বাস করবে। তাই আমার আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে আমার টোটাল বক্তব্যের সারাংশটা এবার টেনে দিচ্ছি, 1 মিনিটে শেষ করছি। সারা পৃথিবীটা ভেঙে ধ্বংস হয়ে 2টি জায়গা থাকবে, আর সমস্ত মানুষকে সেদিন আল্লাহ জমা করে 2টি জায়গাতে ভরবে। একটা নাম জান্নাত, একটা নাম জাহান্নাম। জান্নাতে যত দল যাবে, তার মধ্যে একটা মুমিন,
আর আপনাকে আমাকে যদি মুমিন হতে হয় তো 5টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে। তো আল্লাহ সার্টিফিকেট দেবে তুই প্রকৃত মুমিন। আল্লাহ ইজ্জতের রুজি খাওয়াবেন, গুনাহ মাফ করবেন, আর দুনিয়াতে ইজ্জতের ঠিকানা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে খাও একটা দিব, সারা পৃথিবীর দাদা বানিয়ে দেবো তোদেরকে। আর নবীজি বলছেন মুমিন পৃথিবীতে জেলখানার আসামির মতো তুমি কাটিয়ে নাও, তোমার আসল সুখ আখিরাতে আছে। আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদের সকলকে মুমিন বানিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যে কাজ করলে আপনি রাজি হবেন এই কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।